বাংলাদেশের সিনেমায় কলকাতার অভিনেত্রীরা অভিনয় করা নিয়ে এ কেমন মন্তব্য বাংলাদেশের অভিনেত্রী দীপা খন্দকারের। মেগাস্টার শাকিব খানের সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী ছাড়া কলকাতার অভিনেত্রী অভিনয় করতে পারবেন না, এমন মন্তব্য দীপা খন্দকারের। তিনি কি বলেছেন সেই বিষয় নিয়েই আজকের ভিডিওতে আমি তারা মিয়া বিস্তারিত আলোচনা করব এবং এই মন্তব্যে কতটা ভুল কতটা শুদ্ধ সেই বিষয়গুলো তুলে ধরবো। তো চলুন মূল গসিপে। দীপা খন্দকার একজন বাংলাদেশের অভিনেত্রী। সে শাকিব খানের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করেছেন, যে সিনেমাটির নাম ভাইজান এলোরে। শাকিব খানের বড় বোনের চরিত্রে সেই সিনেমায় তিনি ছিলেন। তবে এখন কিন্তু তিনি একটি মন্তব্য করে ফেঁসে গেছেন। মেগাস্টার শাকিব খানের সিনেমায় কলকাতার অভিনেত্রী অভিনয় করবেন মধুমিতা সরকার, এমন গুঞ্জন শোনা গেছিল। তবে এই গুঞ্জনটা নিয়ে সে একটি বিরূপ মন্তব্য করে, যে মন্তব্যটি দর্শকদের ক্ষোভিত করে। দর্শকরা এই মন্তব্য নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে যাচ্ছে, সমালোচনা করে যাচ্ছে তাকে নিয়ে। সে বলেছিল, এটা কি কো প্রোডাকশনের সিনেমা? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয় তাহলে ফিমেল লিড কেন বাংলাদেশের ছাড়া কলকাতার হবে? এখানে তো বাংলাদেশের আর্টিস্টও থাকতে পারে, বাংলাদেশের আর্টিস্টকে রাখা হচ্ছে না কেন? এটা ছিল তার মন্তব্য। তবে এই মন্তব্যটি কি সত্যি ভালোর জন্য বলেছে সে, নাকি সে খারাপ ভেবেই বলেছে? মেগাস্টার শাকিব খানের সিনেমায় ইতিমধ্যে বেশ কিছু নায়িকা অভিনয় করেছে, কলকাতার বেশ কিছু নায়িকা, যার মধ্যে অন্যতম ছিলেন শ্রাবন্তী, শুভশ্রী, পায়েল, নুসরাত, এরা অন্যতম ছিল। সেই তালিকায় এবার যুক্ত হতে পারে মধুমিতা সরকার, এমন গুঞ্জন শোনা গেছিল। তবে এই গুঞ্জনে কেমন মন্তব্য দীপা খন্দকারের? দীপা খন্দকারও কিন্তু শাকিব খানের সিনেমায় অভিনয় করেছিল, ভাইজান এলোরে সিনেমায়, যে সিনেমায় কিন্তু কলকাতার নায়িকায় ছিল শ্রাবন্তী চ্যাটার্জি এবং পায়েল সরকার। তখন তো তিনি বাধা দিতে পারতো, তখন তো সে কাজ করেছে সেই সিনেমায়। কেন কাজ করেছে এটাও কিন্তু একটি মন্তব্য। তিনি একটি প্রশ্ন করেছে, বাংলাদেশের নায়িকা ছেড়ে কেন কলকাতার নায়িকা এই সিনেমাতে রাখা হবে? মেগাস্টার শাকিব খানের আপকামিং মুভিতে কেন কলকাতার নায়িকা রাখা হবে? এটার উত্তর হলো, কলকাতার নায়িকা রাখলে সিনেমাটির হাইপ এমনিতেই বেড়ে যায়। মেগাস্টার শাকিব খান যে সিনেমায় আছে সেই সিনেমার হাইপ তো এমনিতেই বেড়ে যায়। তবে যদি বাংলাদেশের নায়িকা রাখা হয় তাহলে কিন্তু একটু হলেও হাইপ কমে যায়, কারণ বাংলাদেশের নায়িকাদের বাংলাদেশের দর্শকরা এখন আর দেখতে চাচ্ছে না। কারণ বাংলাদেশের নায়িকারা শাকিব খানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিল। শাকিব খানের যখন খারাপ সময় ছিল তখন বাংলাদেশের নায়িকারা তার পাশে ছিল না, শাকিব খানকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছিল। শাকিব খানের সিনেমায় নাকি তারা অভিনয় করবেন না, শাকিব খানের সিনেমায় নাকি তারা অভিনয় করলে বাচ্চার মা হবে, এমন মন্তব্য অনেক নায়িকা করেছিল। এখন কেন সেই নায়িকাদের নিয়ে শাকিব খান অভিনয় করবে? শাকিব খানের খারাপ সময়ে কলকাতার নায়িকারাই শাকিব খানের পাশে ছিল, কলকাতার নায়িকাদের নিয়েই সে অভিনয় করেছিল। প্রিয়তমা সিনেমা যখন মুক্তি পাবে তখন কিন্তু একটি নায়িকা খুঁজেছিল প্রিয়তমা সিনেমায় অভিনয় করার জন্য। বাংলাদেশ থেকে অনেক নায়িকাকে সেই অফারটা দেওয়া হয়েছিল, কিন্তু কেউই শাকিব খানের সঙ্গে অভিনয় করতে রাজি হয়নি সেই সময়। কারণ সেই সময় শাকিব খানের ক্যারিয়ার হুমকির মুখে ছিল। শাকিব খানের সঙ্গে অভিনয় করার জন্য কেউই রাজি হয়নি। শাকিব খানের সঙ্গে অভিনয় করলে নাকি তারা সমালোচিত হবে, এমন মন্তব্য অনেক নায়িকায় করেছিল। বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন নায়িকা এমন ভাবে বলেছিল। তবে এখন কিন্তু যে নায়িকাগুলো সেই সময় সমালোচনা করেছিল সেই নায়িকাগুলো এখন শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চাচ্ছে। এবং এটাও সত্য, শাকিব খানের ভক্তরা, সাকিবিয়ানরা এখন আর বাংলাদেশের নায়িকার সঙ্গে শাকিব খানকে দেখতে চায় না। কারণ শাকিব খানের পাশে যারা ছিল, শাকিব খানের বিপদের সময় যারা পাশে ছিল, তাদেরকেই শাকিব খানের বিপরীতে তারা চায়। ইয়েস, শাকিব খান কলকাতার নায়িকা ইদিকা পালকে নিয়েই তার দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। প্রিয়তমা সিনেমার মাধ্যমে সে তার নতুন ইনিংস শুরু করেছিল। এখন কেন বাংলাদেশের নায়িকাদের নিয়ে সে কাজ করবে? দীপা খন্দকার যে এমন মন্তব্য করেছে, সেও কিন্তু কলকাতার নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছে। কলকাতার নায়িকা যে সিনেমায় অভিনয় করেছে সেই সিনেমাতে সে ছিল। শুধু ভাইজান এলোরে না, এছাড়াও কিন্তু মুন্না খানের একটি সিনেমাতেও সে ছিলেন। সেই সিনেমাতে কৌশানী মুখার্জি অভিনয় করেছিলেন, তিনিও কিন্তু কলকাতার একজন নায়িকা ছিল। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।